পানি পান করালে মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে পানি পান করায়, তাহলে ওই ব্যক্তির কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তি থাকে, তাহলে মৃত ব্যক্তির জন্য কবরে সওয়াব পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। এখন তো ওই ব্যক্তি চলে গেছে, কিভাবে তার কাছে সওয়াবগুলো আপনি পৌঁছাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের একজন খালেস বান্দা, যিনি কাশফুল কবর, অর্থাৎ তিনি যখন মুরাকাবায় চলে যান, কোন কবরের পাশে দাঁড়িয়ে যান, একজন বুজুর্গ ব্যক্তি কোন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ওই কবরের পাশ দিয়ে যাওয়ার পরে তিনি মুরাকাবার হালাতে তার কাশফুল কবর হয়ে গিয়েছে। এমন আল্লাহ ওয়ালা আছে যে কবরের পাশ দিয়ে গেলে কোন কবরে আযাব হচ্ছে তেনারা বুঝতে পারেন। তখন তিনি যখন কবরের পাশে দাঁড়ানোর পরে তিনি দেখতেছেন ওই গোরস্থানের সমস্ত মৃত ব্যক্তির কবরটা ভালো, ওই কবরে সওয়াব পৌঁছাচ্ছে, কিন্তু একটা কবর, ওই কবরটা হলো একজন মহিলার, ওই মহিলার কবরের ভিতরে আযাব চলছে, আগুন জ্বলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ আল্লাহর ওলি তিনি বলতেছেন, মা, তোমার কবরে কেন আযাব চলছে? দুনিয়াতে কি তোমার দান সদকা করার মতো কেউ নাই? আমি তো অন্যান্য কবরের যে সওয়াবগুলো দেখতেছি, তাদের সন্তান সন্ততিরা আছে, তারা তো সওয়াব পৌঁছাইতেছে তাদের জন্য। তোমার কি কোনো সন্তান নাই যে তোমার জন্য একটু সওয়াব পৌঁছাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তান দান করেছেন, আমাদের সন্তান দান করেছেন। একজন ব্যক্তির সন্তান হলো তার জন্য একটা সদকা স্বরূপ। যদি ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই সন্তান যদি খালেস ইবাদত করে, ওই সন্তান যদি আল্লাহওয়ালা হয়, তাহলে ওই সন্তান আপনার জন্য কিন্তু সদকা স্বরূপ। এখন আপনি বুঝে নেন যে আপনার সন্তান সদকা স্বরূপ ওই আমল কতটুকু সে করতেছে। কার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, কে পর্দা করতেছে, কে ভালো কাজ করতেছে, এটা যার সন্তান আছে সেই বুঝে। কিন্তু যখন আপনি ইন্তেকাল করে চলে যাবেন, তখন বুঝতে পারবেন ওই সন্তান দুনিয়াতে কতটা কাজে আসছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বলতেছে, মা, তোমার কবরে কেন আযাব চলছে? মহিলা বলতেছে যে আমার একজন কন্যা সন্তান আছে, সে কখনো আমাকে দেখভাল করতো না, ওই কন্যা সন্তানটা ভালো ছিল না। আমি যতই তাকে নামাজ পড়ার কথা বলতাম, সে নামাজ আদায় করতো না। আমি তাকে পর্দার কথা বলতাম, সে পর্দা করতো না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে কোনো কাজে আসে নাই। আমি ইন্তেকাল করেছি, আমার কবরের ভিতরে আযাব চলছে, তুমি কিভাবে বুঝতে পারলা? আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বলতেছে, আমি এতটুকু পরিমাণে ইবাদত করেছি, ইবাদত করার কারণে আমার অন্তর্চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আমি যখন মুরাকাবার হালতে কোনো কবরের পাশে বসে যাই, ওই কবরে কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারি। এরে মা, তোমাকে বলতেছি, তোমার ওই মেয়ে কি জীবিত আছে কিনা আমাকে একটু বলো। কবরের মধ্যে ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের ওলির সাথে কথা বলতেছে, আমার মেয়ে এখনো জীবিত আছে। আল্লাহর ওলি বলতেছে, তোমার বাড়ি কোথায়, ঠিকানা আমাকে দাও। ঠিকানা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ওই মহিলার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে তার বাড়িতে মেয়েকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু হঠাৎ করে দেখেন তার বাড়ির সামনে একটা পুকুর আছে। ওই পুকুরের মধ্যে মেয়েটা নেমে গোসল করতেছে, গলা পরিমাণ পর্যন্ত নিচে পানির ভিতরে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ওই মেয়েকে ডাক দিলেন, ও মা, তোমার সাথে আমার একটু কথা আছে। যে কি কথা আছে? তোমার মা তো দুনিয়া থেকে চলে গিয়েছে। হ্যাঁ, আমার মা চলে গিয়েছে, কিন্তু তোমার মায়ের কবরের মধ্যে তো আযাব চলছে, তার জন্য তুমি কি করো? মেয়েটা বলতেছে, আমি আমার মাকে চিনি না, আমি আমার মা কবরে চলে গিয়েছে, এখন যার কবরে সে বুঝবে, তার কবরে কি হচ্ছে সে বুঝবে, আমি কোনো কিছুই জানি না। আমার কাজ হলো আনন্দ করা, আমার কাজ হলো ফুর্তি করা, দুনিয়ার মধ্যে চলাফেরা করা, আমি সেটাই করতেছি। তোমার বাড়ি কোথায়? তুমি চলে যাও, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বলতেছেন, আরে মা, তোমার কাছে আমার একটু আবেদন। ওই আবেদনটা হলো, তুমি যদি তোমার মার জন্য একটু সাদকা করতে, তুমি যদি তোমার মার জন্য একটু দান করতে, কোন একটা মসজিদে, কোন একটা মাদ্রাসায়, কোন একটা এতিমখানায় যদি কিছু টাকা পয়সা তুমি দান করতে, এই দানের উসিলায় তোমার মায়ের কবর আযাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিতেন। মেয়েটা বিশ্বাস করলো না, মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের ওলিকে তিরস্কার করলেন, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বললেন, শুধুমাত্র তুমি এইটুকু বলো, তোমার মার জন্য কোনো আমল তুমি করতে চাও কিনা? ওই মেয়ে বলতেছে, না না না, আমি কোনো কিছুই করতে চাই না। মেয়েটা রাগান্বিত হয়ে ওই পানির যে সে গোসল করতেছে পুকুরের মধ্যে,
পানির মধ্যে হাত দিয়ে যেইভাবে যতটুকু পানি হাতের মধ্যে উঠে এতটুকু পানি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওলির দিকে নিক্ষেপ করলেন। পানিটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওলির শরীরের মধ্যে লেগে গেল, তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে রাত্রিবেলা ওই রাত্রিতে ঘুম গেলেন। ঘুমের ভিতরে স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন তার কাশফের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছে, এরে বান্দা তুমি ঘুমাচ্ছ, তুমি উঠো, তুমি যে মহিলার কারণে তার মেয়ের কাছে গিয়েছিলা যেন সে যেন কিছু সাদকা করে তার মায়ের কবর আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়, তুমি গিয়েছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আশা পূরণ করে দিয়েছে। ওই মহিলার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিয়ে ওই মহিলার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে তিনি বললেন কিভাবে হলো? তার মেয়ে তো কোনো কিছুই সাদকা করে নাই, দান করে নাই, কেন তার কবরের ভিতরে আযাব বন্ধ হলো জানতে চাই। রাত্রিবেলায় স্বপ্ন দেখার সাথে সাথে তিনি ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার সাথে সাথে আবার ওই মহিলার কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে চলে যাওয়ার পরে বলতেছেন, ওগো মা, তোমার কাছে আমি আবার চলে আসলাম, এখন দেখি তোমার কবরে আযাব নাই, কেন, কি কারণ হচ্ছে বলো? মহিলা বলতেছে, আপনি যখন আমার মেয়ের কাছে গিয়েছিলেন, আমার মেয়েকে যখন বলেছিলেন দান সদকা করার জন্য, সে বলেছিল দান সদকা কিছুই করবে না, কিন্তু আপনার কবরে কেন আযাব বন্ধ হলো এটা জানতে চাই। মহিলা বলতেছে, আপনার শরীরের মধ্যে যখন আমার মেয়ে পানি ছিটিয়ে দিয়েছিল, ওই পানির ফুঁটাগুলো যখন আপনার শরীর থেকে নিচে পড়েছে, ওই নিচের ভিতরে কিছু ছোট্ট ছোট্ট পোকা ছিল, তারা পানি পিপাসার্থ ছিল, তারা পানি খুঁজতেছিল। যখন ওই পানিগুলো আপনার শরীর থেকে নিচে পড়েছে, ওই পোকামাকড়ের মুখে যখন গিয়েছে, এই পিপাসার্থ পোকাগুলো পানি খেয়ে তারা শুকরিয়া আদায় করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা ছিল, এবার শেষ করছি। পানি পান করালে মৃত ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেন, সেই সম্পর্কে সুনানে আবু দাউদ শরীফের 1681 নম্বর হাদিসের মধ্যে আমি ইবারত না পড়ে আমি সরল তরজমা আপনাদেরকে শোনাচ্ছি। হযরত সাদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা উম্মে সাদ ইন্তেকাল করেছেন, অর্থাৎ আমার মা উম্মে সাদ ইন্তেকাল করেছেন। তার জন্য তিনি বলতেছেন, কাজী তার ইসানে সওয়াবের জন্য কোন ধরনের সদকা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার জন্য পানি হচ্ছে সদকা, ওই সদকা যেটা উত্তম সদকা। তারপরে হযরত অতঃপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কূপ খনন করলেন, পানির একটা কূপ খনন করলেন। খনন করার পরে বলতেছেন, এই কূপের পানি বিতরণের সওয়াব উম্মে সাদের জন্য নির্ধারিত। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মহিলা মারা গেছেন, মারা যাওয়ার কারণে ওই তার ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কবরে সওয়াব পৌঁছাক, এজন্য উত্তম সদকা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পানি, একজন ব্যক্তিকে পানি পান করাও, পানি পান করালেই তোমার মায়ের কবরে এই সদকার সওয়াব পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা ছিল, বৎকারের মৃত্যুর কথাও ছিল, আজ আমি পারলাম না, চেষ্টা করবো আগামী জুমায় আপনাদেরকে বৎকারের মৃত্যু এবং তার কারণ, তার কঠিন কি আযাব সেগুলো শোনানোর জন্য। কিন্তু আপনাদের কাছে আবেদন থাকবে, আজকের এই তাবদাহের জন্য যে আলোচনাগুলো শুনলাম, এর ভিতরে আমরা কয়েকটা আলোচনায় পেয়েছি, বেশিরভাগ আপনারা এই তাবদাহের জন্য দান সদকা করবেন, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, বিভিন্ন জায়গায় দান করবেন। কোন একজন ব্যক্তি যদি মারা যায়, তার নিয়তে, মা বাবা আত্মীয় স্বজন যদি মারা যায়, তাদের নিয়তে একজন পিপাসার্থ ব্যক্তিকে খাদ্য খাওয়াবেন, পানি পান করাবেন। যদি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ান, পানি পান করান, তাহলে কবরে শুয়ে শুয়ে আপনার মা বাবা আযাব মুক্ত থেকে থাকতে থাকবে এবং এর সওয়াব কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাবদাহের মধ্যে নফল ইবাদত করার তৌফিক দান করুন। তাবদাহের জন্য নিয়তে আপনারা নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই ইবাদতগুলো করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। কোথাও যদি খোলা মাঠ থাকে, এলাকার খতিব সাহেবদেরকে দিয়ে কিংবা ইমাম সাহেবদেরকে দিয়ে আপনারা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।